আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। আজকে আমার চ্যানেলে এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে লাউ দিয়ে খিচুড়ি। লাউ খিচুড়ি খেতে অসম্ভব মজা হয়। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। বৃষ্টির দিনে তো এর জুড়ি নেই। রাত্রে বৃষ্টি হয়েছিল, সারাদিনের ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল। ভাবলাম একটু লাউ খিচুড়ি রান্না করি। লাউ খিচুড়ি খেয়ে বাসার সবাই খুব প্রশংসা করেছিল। যাই হোক, এক নজরে দেখে নেই লাউ খিচুড়ি রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে। শুরুতে নিয়ে নিলাম একটি কচি লাউ। লাউটাকে আমি বটির সাহায্যে দুই ভাগ করে কেটে নিচ্ছি। এবার অর্ধেক অংশটাকে আরও দুই ভাগে কেটে নিচ্ছি। এবার লাউয়ের নিচের ফুলের অংশ, বোটার অংশ সহ খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার মোটা কুচি করে কেটে নিচ্ছি। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এভাবে কুচি করে কেটে নিয়েছি। এভাবে আমি সব লাউগুলো কুচি করে কেটে নিয়েছি। কুচি করা লাউগুলো ধুয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, হাফ কাপ রসুন কুচি ও পরিমাণ মতো কাঁচামরিচ ফালি নিয়েছি। গোটা গরম মশলা নিয়েছি এবং গোটা জিরা নিয়েছি। এবার চলে যাব প্রস্তুত প্রণালীতে। একটি সসপ্যান চুলায় বসিয়ে দিলাম। সসপ্যানটি গরম হয়ে উঠেছে, দিয়ে দিলাম 1.5 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে উঠেছে, পরিমাণ মতো গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলা দেওয়ার ফলে সুন্দর অ্যারোমা বেরিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি। ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে 1 চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। আবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। তেলের মধ্যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ঢেলে দিলাম লাউ কুচি। ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের মতো আমি লাউটাকে কষিয়ে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। লাউটা নরম হয়ে গেছে, লাউ থেকে অনেক পানিও বেরিয়েছে। আর একটু নেড়েচেড়ে লাউয়ের পানিটা শুকিয়ে নিব। লাউয়ের পানি মোটামুটি শুকিয়েছে। এবার এর মধ্যে পোলার চাল ঢেলে দিলাম। চালগুলোকে এবার ভালোভাবে মিক্সড করে দেব। লাউ এবং মশলার সঙ্গে চালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তবে খিচুড়িটা খেতে খুব টেস্টি হবে। অনেকে চাল ভাজেন না, না ভাজলেও চলে, তবে ভাজলে বেশি টেস্ট হয়। 2 কাপ ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডাল আমি অফ ক্যামেরায় আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি, তাহলে ডালগুলো চালের সঙ্গে ভাজা হয়ে যাবে। চালগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার পানি দিয়ে দেব। যে কাপ দিয়ে চাল মেপেছিলাম ঠিক সেই কাপেরই ডাবল পানি দেব। এতে নরম হওয়ার ভয় থাকবে না, কোনো টেনশানও থাকবে না। এবার পানি ঢেলে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড করব প্রথমেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। প্লিজ বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে আমার প্লেলিস্টে গিয়ে ক্লিক করবেন, সেখানে আমার রান্নাগুলো দেখতে পেয়ে যাবেন। এ পর্যায়ে চুলার হিটটা লোতে রাখতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে চালটা সমানভাবে সিদ্ধ হবে। খিচুড়িটাকে আরও 10 মিনিট দমে রাখবো। এটা নিরামিষ সবজি খিচুড়ি বা সবজি বিরিয়ানিও বলতে পারেন, যেহেতু পোলাওয়ের চাল দিয়ে করা, সবজি বিরিয়ানিও বলা যায়। প্রত্যেকেই এই খিচুড়িটা খেতে পারবেন। যারা নিরামিষ আহার করেন তাদের জন্য তো অতুলনীয়। খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। খিচুড়িটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। তার জন্য একটি প্লেট নিয়ে নিলাম।
নতুন কোনো রান্না দেখতে চাইলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব। লাউ দিয়ে রান্না করা মনেই হচ্ছে না, লাউটা গলে একদম ভাতের সঙ্গে মিশে গেছে আর খুব সুন্দর ঝরঝরেও হয়েছে। আমি গরুর মাংস দিয়ে পরিবেশন করলাম। আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন, ডিম ভাজির সঙ্গেও অসাধারণ লাগবে। রেডি হয়ে গেল লাউ খিচুড়ি বা লাউ বিরিয়ানি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।